প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এমন এক দুষ্টু মহিলার ব্যাপারে জানাবো। যখন সেই মহিলার স্বামী কাজের জন্য ঘরের বাইরে চলে যেত, তখন সে এলাকার যুবক ছেলেদের বাসায় ডেকে তাদের সাথে জেনা করত। এরপর যখন তার স্বামী তার উপরে সন্দেহ করে, তখন সে কিভাবে নিজের নাজায়েজ কাজ থেকে নিজেকে বাঁচালো, এটা দেখার পর আপনারা হতভম্ব হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঘটনাটি কোথাকার এবং সেখানে কি কি ঘটেছিল সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এবং বন্ধুরা, আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হই। প্রিয় বন্ধুরা, বনি ইসরায়েলের মধ্যে একটি পাহাড় ছিল। সেখানকার মানুষ যখন সেই পাহাড়ে গিয়ে কসম খেত, যার অর্থ হচ্ছে যখন কোনো ঘটনা ঘটত এবং সত্য মিথ্যা যাচাইয়ের জন্য কসম খাওয়ার জন্য বলা হতো, তখন সেই মানুষটিকে সেই পাহাড়ে গিয়ে কসম করানো হতো। সেই এলাকার মানুষরা মনে করত এই পাহাড়ের মধ্যে এসে যে মিথ্যা কসম খাবে সে অবশ্যই পঙ্গু হয়ে যাবে, যার অর্থ হচ্ছে সে হয়তো অন্ধ হয়ে যেতে পারে, অথবা গোঙা হয়ে যেতে পারে, কিংবা ল্যাংরা হয়ে যেতে পারে। সেখানকার মানুষেরা এই পাহাড়টিকে অনেক পবিত্র মনে করত, আর তাই সেখানে মানুষদেরকে কসম খাওয়ানো হতো। যে সেখানে গিয়ে কসম খেত, মানুষ তাকে সবসময় সত্য মনে করে নিত। আর সেই এলাকাতে একজন বিবাহিত মহিলা ছিল। সেই মহিলা অনেক বেশি সুন্দরী এবং সুদর্শনা ছিল। যতটা এই মহিলার বাইরে থেকে সুদর্শনা এবং সুন্দরী ছিল, এই মহিলা ভিতর থেকে ততটাই দুষ্ট এবং বেপরোয়া নারী ছিল। এই মহিলার স্বামী যখন বাইরে চলে যেত কাজ করার উদ্দেশ্যে, তখন সেই মহিলা এলাকার একটি ছেলেকে ডেকে তার সাথে জেনায় লিপ্ত হয়ে যেত এবং নিজের স্বামীর সাথে বেইমানি করত। এভাবেই দিন কেটে যাচ্ছিল। তার স্বামী যখন বাইরে কাজ করতে যেত, তখন সেই মহিলা তার এলাকার সেই যুবককে ডেকে জেনায় লিপ্ত হয়ে যেত। একদিন ঘটল একটি ঘটনা। তার স্বামী যখন কাজে চলে গেল, তখন সে সেই ছেলেকে ডেকে তার সাথে খারাপ কাজ এবং জেনা করতে শুরু করে। কিন্তু সেদিন তার স্বামীর অনেক কম কাজ ছিল, আর তাই সেদিন তিনি অনেক তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে শুরু করেন। যখন সে বাসায় ফিরে আসছিল, তখন সে দূর থেকে দেখতে পেল তার ঘর থেকে বের হয়ে একটি যুবক ছেলে চলে যাচ্ছে। সেই ছেলেটিকে সে পিছন থেকে দেখে ফেলেছিল। এরপর সে হাঁটতে হাঁটতে ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকে দেখল তার বউয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। এরপর সে একদিন তার বউকে বলে, আমার তোমার উপরে সন্দেহ কাজ করছে, আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো ছেলের সাথে জেনা করছো। তখন সেই মহিলা তার স্বামীর সামনে মিথ্যা চোখের পানি ফেলতে শুরু করে এবং বলতে শুরু করে, না না, এটা কোনোভাবেই সম্ভব না, আমি কোনোভাবেই আপনার সাথে বেইমানি করতে পারি না, এবং আমার শরীরকে আপনি ছাড়া কোনো বাইরের পুরুষ কখনোই দেখেনি এবং দেখতেও পারবে না। কিন্তু এতদিনে তার স্বামীর সম্পূর্ণভাবে বুঝে গেছে যে আমি যখন বাসা থেকে বের হয়ে যাই কাজের উদ্দেশ্যে, তখন নিশ্চয়ই আমার বউ আমার সাথে বেইমানি করে জেনা করে। অবশ্যই অন্য কোনো পুরুষের সাথে তার জেনার সম্পর্ক রয়েছে। এরপর তার স্বামী সেই মহিলাকে বলে, যদি তুমি সত্য কথা বলে থাকো তাহলে তুমি সেই পাহাড়ে চলো, যেই পাহাড়টি আমাদের জন্য পবিত্র। যদি তুমি সেখানে গিয়ে কসম খাও, তাহলে অবশ্যই আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করব। আর তুমি সেখানে গিয়ে যদি মিথ্যা কসম খাও, তাহলে তুমি অবশ্যই পঙ্গু হয়ে যাবে এবং আমি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে দেব। তখন সেই মহিলাটি কিছুটা ভয় পেয়ে যায়। এরপর সেই মহিলার শয়তানি মনে একটি বুদ্ধি চলে আসে, আচ্ছা ঠিক আছে, আমি সেখানে গিয়ে অবশ্যই কসম খাবো। এরপর সেই মহিলা যেই ছেলের সাথে জেনা করত তার সাথে রাতের বেলা দেখা করে এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এবং সেই মহিলা ছেলেটিকে বলে, তুমি একটি গাধা নিয়ে, অর্থাৎ গাধাওয়ালা হয়ে সেই পাহাড়ের পাশে চলে এসো, আমি তোমার গাধার উপরে চড়ে সেই পাহাড়ের উপরে যাব। তখন সেই ছেলেটি বলল, এতে তুমি কসম থেকে কিভাবে বাঁচবে? এরপর তখন সেই মহিলা বলল, তুমি তখন দেখে নিও আমি কিভাবে বেঁচে যাই। এটা বলে সেই মহিলা সেই ছেলেটির কাছ থেকে ফিরে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। এরপর যখন সকাল হয়, তখন সেই মহিলার স্বামী বলে, চলো সেই পবিত্র পাহাড়ে। তখন সেই মহিলা বলে, দাঁড়াও, আমি আমার কাপড় পরিবর্তন করে নেই, তারপর যাচ্ছি। এবং ঢিলে ঢালা কাপড় পরে তার স্বামীর সাথে সেই পাহাড়ে চলে যায়। এরপর যখন পাহাড়ের কাছে যায়, তখন হাঁটতে হাঁটতে সে ইচ্ছা করে মাটিতে পড়ে যায় এবং তার স্বামীকে বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি উপরের দিকে আর হাঁটতে পারবো না, তুমি যাও, ওখানে একটা গাধাওয়ালা দাঁড়িয়ে আছে, তুমি তার গাধা নিয়ে আসো, আমি তার উপরে চড়ে পাহাড়ে উঠে কসম খাবো।
তখন তার স্বামী বলল ঠিক আছে, এবং তার স্বামী সেই গাধাওয়ালার কাছে গিয়ে সেই গাধাকে নিয়ে আসে। যেমনটা সেই ছেলেটি এবং এই মহিলা প্ল্যান করেছিল সেরকমই হচ্ছে। এভাবে তাদের পরিকল্পনা মতো সেই মহিলা সেই গাধার উপরে চড়ে পাহাড়ের উপরে উঠে যায়, যেখানে তাকে কসম খেতে হবে। এরপর সেই মহিলা যখন গাধার উপর থেকে নামছিল, তখন সে এমন ভাবে পড়ে যায় পাহাড়ের উপর থেকে যে ঘুরে ঘুরে পড়তে পড়তে তার শরীরের সমস্ত কাপড় খুলে যায়, যেটা সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। আর এই জন্যই সেই মহিলাটি ঢিলা ঢালা পোশাক পরেছিল। এরপর সেই মহিলা সেখানে একদম উলঙ্গ হয়ে যায় গাধা থেকে পড়ে গিয়ে। আর সেই সময় সেই গাধাওয়ালা, অর্থাৎ সেই মেয়েটি যার সাথে জেনা করত, সে তাকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলে এবং তার স্বামীও দেখে ফেলে। এরপর সেই মহিলাটি তাড়াতাড়ি করে উঠে নিজের সমস্ত কাপড় পরে নেয় এবং সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে সেই মহিলার কসম খেতে হবে। সেখানে গিয়ে সেই মহিলা কসম করে, আমি কসম করছি আমার উলঙ্গ শরীরকে আমার স্বামী এবং এই গাধাওয়ালা ছাড়া আর কেউ দেখেনি। তখন সেই মহিলার স্বামী মনে মনে ভাবতে থাকে, এই গাধাওয়ালা তো আমার বউয়ের সমস্ত শরীর দেখে নিয়েছে, নয়তো আমার বউ তো মনে মনে কসম করেছে যে সে তার শরীর অন্য কাউকে দেখায়নি। এরপর এইভাবেই সেই মহিলার জেনা ব্যভিচার চলতেই থাকে। এরপর সেই মহিলা চিন্তা করল, আমি তো আমার স্বামীর কাছ থেকে বেঁচেই গেছি। কিন্তু সেই মহিলা ভুলে গেছে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই মহিলাকে সৃষ্টি করেছেন এবং বানিয়েছেন, অর্থাৎ যিনি জমিন এবং আসমান সমস্ত কিছুর মালিক, যিনি প্রতিটি মানুষের মনের প্রতিটি কথা জানেন। কবর এবং আখিরাতে এই মহিলা তাকে কি জবাব দেবেন? অবশ্যই এই মানুষগুলোর কবর এবং আখিরাতে অনেক খারাপ অবস্থা হবে, কেননা তারা ভুলে যায় আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা সব সময় আমাদেরকেই দেখছেন। তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস দেখছেন। তিনি প্রতিটি মানুষের মনের খবর জানেন। আপনি যে কথাটি এখনো বলেননি কিন্তু মনে মনে ভাবছেন, সেই কথাটিও মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলারা জেনা করবে তাদেরকে জাহান্নামের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। বন্ধুরা, জেনা এবং ব্যভিচার থেকে আমরা মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে বেঁচে যেতে পারি, কিন্তু কোনোদিনও আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দৃষ্টি থেকে আমরা বাঁচতে পারবো না। কেননা এই পৃথিবীর প্রতিটি মানুষ জানেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রতিটি সৃষ্টিকে সব সময়ই দেখছেন এবং তাদের কাজের প্রতি লক্ষ্য রাখছেন। তিনি আমাদেরকে স্বাধীনতা দান করেছেন সবকিছু করার। এখন আমরা যদি আমাদের স্বাধীনতা ভালো কাজে লাগাই তাহলে আমরা জান্নাতি, আর নয়তোবা আমাদের পুড়তে হবে জাহান্নামে। এই জেনাকারী মহিলা তার স্বামীর হাত থেকে বেঁচে গেছে, কিন্তু কবরে তার অবস্থা কি হবে একটিবার নিজের দুই চোখ বন্ধ করে দেখুন, এবং কিয়ামতের পরে জাহান্নামে সেই মহিলার কি অবস্থা হবে একটিবার দু চোখ বন্ধ করে দেখুন। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা যারা ছোট বড় যে কোনো জেনা অথবা ব্যভিচারের সাথে জড়িত আছেন, তারা এখনই তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন এবং সব সময় মহান আল্লাহ তাআলার প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করুন। আর মহান আল্লাহ তাআলার যে বান্দা খাস দিলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে অবশ্যই ক্ষমা করে দেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটির ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্নটি। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন থেকে এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন, এবং এখনো আমাদের এই ইসলামিক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন ভিডিওটির দ্বিতীয় পর্ব শুরু করা যাক।